শেষ হচ্ছে অপেক্ষার পালা। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল নিয়ে সুখবর দিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আমরা গতকালকে যেই আপডেট পেয়েছি সেখান পর্যন্ত আমরা জানিয়েছিলাম যে কবে নাগাদ ফলাফল প্রকাশ করা হবে সেটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারাও সঠিকভাবে বলতে পারছে না। কিন্তু আজকের আপডেট থেকে আমরা জানতে পারবো যে কবে নাগাদ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য ফলাফল প্রকাশ করার জন্য একের পর এক তারিখ আসতেছে, কিন্তু কোনো তারিখই তারা রক্ষা করতে পারতেছে না, সময় মতো বা নির্দিষ্ট তারিখে ফলাফল প্রকাশ করতে পারছে না। তো চলো দেখি নেই সর্বশেষ কি আপডেট দেওয়া হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সময় নিয়ে 6.5 লাখ শিক্ষার্থীকে সুখবর দিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। চলতি মাসের শেষ দিকেই এই ফলাফল প্রকাশ করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইতোমধ্যেই অধিদপ্তরের IPEMIS লাইভ সার্ভারে ফলাফল দেখার লিঙ্কও উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আজ সোমবার 22 জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগের সিস্টেম অ্যানালিস্ট দিলীপ কুমার সরকার বলেন, ফলাফল প্রস্তুতের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে, রেজাল্ট প্রায় প্রস্তুত হয়ে গেছে, শুধু সামান্য যাচাই বাছাইয়ের কাজ বাকি আছে। আগামী 3 দিনের মধ্যে ফলাফল প্রশাসন বিভাগে পাঠিয়ে দেওয়া হবে, এরপর প্রশাসন বিভাগ ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করবে। পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ASM সিরাজউদ্দৌহা বলেন, ফলাফল প্রকাশে আমরা প্রস্তুত রয়েছি। তথ্য বিভাগ থেকে ফলাফল হাতে পেলেই একটি মিটিং করে একদিন পর তা প্রকাশ করা সম্ভব হবে। আমরা আশা করছি চলতি মাসের শেষের দিকেই ফলাফল প্রকাশ করা যাবে। এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্র অনুযায়ী চলতি বছরের বৃত্তি পরীক্ষায় প্রায় 6,40,000 শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 5 লাখ এবং বেসরকারি বিদ্যালয়ের প্রায় 90,000 শিক্ষার্থী রয়েছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ও বৃত্তি বন্টন নীতিমালা সম্পর্কে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছেন, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় মোট বৃত্তির 80% সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং 20% বেসরকারি বা কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, এবছর মোট 82,500 শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে বৃত্তি পাবে 33,000 শিক্ষার্থী। আর মেধাবৃত্তির ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য 27,500 এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য 5,500টি বৃত্তি নির্ধারিত আছে। অন্যদিকে সাধারণ বৃত্তি পাবে 49,500 শিক্ষার্থী, যার মধ্যে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 41,250 এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 8,250টি বৃত্তি বরাদ্দ রাখা হয়েছে। তিনি আরও জানান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন 225 টাকা এবং প্রতি মাসে 300 টাকা করে পাবে, আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন 225 টাকা এবং প্রতি মাসে 225 টাকা ভাতা পাবে। আগামী বছর এই বৃত্তির পরিমাণ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি। নীতিমালা অনুযায়ী বৃত্তি দেওয়া হবে 2 ক্যাটাগরিতে, ট্যালেন্ট পুল ও সাধারণ বৃত্তি। উভয় ক্যাটাগরিতেই 50% ছাত্র এবং 50% ছাত্রীর জন্য কোটা সংরক্ষিত থাকবে। ট্যালেন্ট পুল বৃত্তির ক্ষেত্রে উপজেলা বা থানাভিত্তিক মেধাক্রম অনুসরণ করা হবে। অন্যদিকে সাধারণ বৃত্তির ক্ষেত্রে ইউনিয়ন বা ওয়ার্ড ভিত্তিক মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। উল্লেখ্য, দেশের 61 জেলায় গত 15 এপ্রিল বাংলা বিষয়ের মধ্য দিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। 18 এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শেষ হয়। এছাড়া রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় 17, 18, 19 ও 20 এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর প্রথমবারের মতো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তথা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল নিয়ে সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম যে ফলাফল প্রস্তুত রয়েছে, যাচাই বাছাইয়ের কাজ চলছে, আগামী 3 দিনের মধ্যেই যাচাই বাছাইয়ের কাজ শেষ হবে। সো আজকে হচ্ছে সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি। যদি এই সপ্তাহের মধ্যেই ফলাফল প্রস্তুতের কাজ পুরোপুরি শেষ হয়, তাহলে আগামী সপ্তাহের মধ্যেই তোমরা ফলাফল পেয়ে যাবে। ফলাফল প্রস্তুত হলে সেটা শিক্ষা প্রশাসনকে জমা দেওয়া হবে। জমা দিলে তারা একদিন মিটিং করে 2-1 দিনের মধ্যেই ফলাফল দিয়ে দেবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আগামী সপ্তাহের মধ্যেই তোমরা ফলাফল পেয়ে যাবে। এখন আগামী সপ্তাহের ক্যালেন্ডার যদি আমরা দেখার চেষ্টা করি, দেখো আগামী সপ্তাহ বলতে 28 তারিখ থেকে আমরা 2 তারিখ পর্যন্ত সময় পাচ্ছি। সো এর মধ্যেই তোমরা তোমাদের ফলাফল পেয়ে যাবে। ঠিক আছে, 28 জুন থেকে 2 জুলাই এই সময়ের মধ্যেই বা এই 5 দিনের মধ্যেই যে কোনো একদিন তোমাদের ফলাফল প্রকাশ করা হবে। সো আশা করি তোমরা বৃত্তির ফলাফলের তারিখ সম্পর্কে স্পষ্ট একটা ধারণা পেয়েছো। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের সাথেই থাকো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।